আসসালামু আলাইকুম প্রিয়, আজকে সবাই ভালো আছেন। সকাল 7টা বাজে। তো এই সকাল সকাল আমি চলে আসছি আমাদের আম বাগানে। শুধু আমাদের না, আমাদের চাচার আমের গাছ আছে, সেই বাগানগুলোও দেখবো। আর আজকে যেহেতু এখন ফল পাকা মৌসুম চলে আসছে, আম পাকতেছে গাছে গাছে, বিশেষত গোপালভোগ আম পাকতেছে। তো আমরা গোপালভোগ গাছের আমগুলো দেখবো এবং যদি কোনো পাকা আম পাই সেগুলো কুড়াবো। তো বাগানের চিত্র যদি দেখাই, এইখানে অনেকগুলো আমের গাছ আছে, পুরোটাই হচ্ছে আম বাগান। প্রায় হচ্ছে 15 থেকে 20টার মতো গাছ আছে এবং ছোটো গাছ যদি ধরি তাহলে 50-60টার মতো গাছ হয়ে যাবে। তো এই বাগানে আসছি আম কুড়াতে। ওইদিকে ন্যাংরা গাছ আছে, ওইদিকে অন্যান্য জাতের আম আছে। এই কয়েকটা গাছ হচ্ছে যে গোপালভোগ। তো আমরা এইখানে একটা গোপালভোগ আম আছে। আমি কিছুক্ষণ আগে একটা শব্দ শুনতে পেলাম, যে এই শব্দতে আম পড়ছে বলে মনে হয়েছে। তো আমি একটু দেখবো গোপালভোগ আম পড়ছে কিনা। পাকা যেহেতু এখন পাকতেছে, আশা করি আম পাবো। এই তো একটা পাইছি, আলহামদুলিল্লাহ। একেবারে অরিজিনাল গাছ পাকা, কালার কম আছে। এইখানে আছে আরেকটা, এইখানে ও এই কালারটা জোস, একেবারে অরিজিনাল গাছ পাকা। মোটামুটি 3টা আম পেয়ে গেছি। আর একটু দেখলেই হয়তো পাবো, আরও আশা করা যায়। একটু খুঁজতে থাকি জঙ্গলের দিকে। ছোটোবেলা আসলে অনেক আম করেছি, তো সেই স্মৃতি এখনও মনে ভেসে ওঠে। তো আজকে অনেক দিন পরে আম বাগানে যেহেতু আসছি, একটু খুঁজে খুঁজে দেখি যদি আম আর পাওয়া যায় কি না। এইখানে একটা আম, ইস, হয়তো কাঠবিড়ালি বা অন্য কোনো পাখিতে খাইছে, যার কারণে এই অবস্থা। এত সুন্দর একটা কালার দিয়েছে আমের, আল্লাহ মাশাআল্লাহ। ওইদিকে একটা আম পড়ে আছে, তবে নষ্ট। এই জঙ্গলের মধ্যে খুঁজলে হয়তো আরও আম পাওয়া যেতে পারে। তো যদি আম দেখাই, গাছে খুব বেশি আম নয়, অল্প পরিমাণে কিছু আম আছে। আর এখন তো মোটামুটি গোপালভোগের মৌসুম। তো গোপালভোগ আম এখন অনেক গাছেই পাকতেছে, প্রায় সব গাছেই পাকতেছে। এইখানে একটা আম, যেটা অবস্থা খুবই খারাপ, পাখিতে খেয়ে ফেলছে। তো ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। আর যারা যারা, আর বলে রাখি, যারা 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 আম পছন্দ করেন তারা রাজশাহীতে চলে আসবেন। এখন রাজশাহীতে ফুল দমে শুরু হয়েছে আমের মৌসুম। আর যদি এরকম গাছ পাকা অরিজিনাল আমগুলো খেতে চান, তাহলে রাজশাহীর বিভিন্ন বাজার, বিভিন্ন বাগান টাগান আপনারা খোঁজ করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আম কিনতে বা ঝামেলা হইতে বা খুঁজতে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তবে বলে রাখি, আমি কোনো আমের ব্যবসা করি না। যদি কেউ আম খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার বাগান থেকে বা আমার কাছ থেকে আপনাদের আম খাওয়ানোর চেষ্টা করব। প্রায় 4টার মতো আম খুঁজে পাইছি। এইদিকেও একটা আছে, সেটা নষ্ট হয়ে আছে। তো 4টা আম পাইছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন অনেক পরিমাণে আম খাবেন।